ঘুরতে যাওয়া আমার নেশা, তাই আজকে আমি একাই বেরিয়ে পড়েছি পানিহাটির ইস্কন মন্দিরে যাব বলে। প্রথমে দমদম স্টেশনে এসেছি। এখান থেকে আমি ট্রেন ধরেছি নৈহাটি লোকাল, যেটা সোদপুর হয়েই যাবে, আর আমি নামবো সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে নেবে আমি অটো ধরেছি। অটোতে 12 টাকা করে দেয়। প্রতিটি অটোই পানিহাটি ফেরিঘাট অবধি যায়, আর পানিহাটি ফেরিঘাটের একদম সামনেই আমাদের ইস্কন মন্দির। অটোতে নামার পরে এখানে গঙ্গার পাড়ে যখন এসে দাঁড়াই, পরিবেশটা খুব মনোরম। শীতের সকাল, এত সুন্দর পরিবেশ, মন চাইলো না জায়গাটা ছেড়ে অন্য কোথাও যাই। তাই আমি কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু পরিবেশটা উপভোগ করছিলাম। গঙ্গা থেকে ঠান্ডা হাওয়াও আসছিল, বেশ ভালো লাগছিল। এই ঘাটটার কিছু মাহাত্ম্য রয়েছে। এটির একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি রামকৃষ্ণ পরমহংসদেবেরও পদধূলি এই ঘাটে পড়েছে। এই কারণে এই ঘাটটার এত ইম্পর্টেন্স। এছাড়াও এই ঘাটটি প্রাচীন সময় বাণিজ্যের ক্ষেত্রেও অনেক বেশি ইম্পর্টেন্স রাখত। এই ঘাটটা সত্যি ঐতিহাসিক গুরুত্ব একদম অপরিসীম। আমার খুবই ভালো লাগছিল, তাই আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটালাম। ঘাট থেকে বেরিয়েই একদম ঘাটের পাশেই শ্রী রাধাকৃষ্ণের দর্শন পেলাম। যদিও তিনারা বিগ্রহ, তবুও ভক্তি ভরে প্রণাম করলাম আর এগিয়ে চললাম। আমাদের সামনেই চলে এসছে এখন ইস্কন। এই ইস্কনটি ভেতরটা সত্যি খুবই সুন্দর। আর এই যে পাশে আপনারা হোটেলটা দেখছেন, এই হোটেলে সমস্ত রকমের নিরামিষ খাবার পাওয়া যায়। আর খুব সুন্দর হোটেল, খুব সুন্দর পরিচালনা এদের। এখানে আপনারা মেনুটা দেখতে পাচ্ছেন, যদি প্রয়োজন হয় এখানে পজ করে মেনুটা পড়ে নিতে পারেন আপনারা। চলুন এবারে ঢোকা যাক ভেতরে। ভেতরটা দেখুন কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশ, অনেক লোকজনের সমাগম। আমি যেদিন গেছিলাম সেদিন রোববার ছিল। এখানে যত প্যাটিস আপনারা দেখছিলেন সবই কিন্তু ভেজ প্যাটিস। সামনে মায়ের দর্শন পেলাম, জগদ্ধাত্রী মা, তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। মুখটা খুবই সুন্দর, তাই না? এবারে আমি ঢুকলাম মন্দিরের ভেতরে, মানে প্রধান যে মন্দিরটি রয়েছে ইস্কনে, তার ভেতর ঢুকলাম। ঢুকে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম কত সুন্দর, নিস্তব্ধ, শান্ত পরিবেশ। একটা পজিটিভ ভাইবস ওখানে গেলেই আপনি ফিল করতে পারবেন। চেষ্টা করুন কিছুটা ফিল করার। তারপর ওখান থেকে বেরিয়ে আমি দেখা করলাম মহাদেবের সঙ্গে। গঙ্গার পাড়ে মহাদেব থাকবেন না তা তো হয় না। মহাদেবের কাছে গেলাম, প্রণাম করলাম। করে যখন বেরিয়ে আসছিলাম, আসার পথে দেখি একটি সুন্দর জায়গা। সেখানে অনেকেই বসে রয়েছে শান্তভাবে। কত মনোরম পরিবেশ। কথিত আছে এইখানে বসেই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছিলেন। একবার ভেবে দেখুন, সে জায়গায় যখন আপনি গিয়ে দাঁড়াবেন, আপনার কি গায়ের লোম খাড়া দেবে না? অবশ্যই দেবে। কত শান্ত, কত পুরনো এই সেই বটগাছ, যার ছাওয়ার নিচে আমি দাঁড়িয়েছিলাম। সত্যি খুবই দারুণ জায়গাটি। এই যে ফেরিটা আপনি দেখছেন না, এই ফেরিটা পানিহাটিকে কোন্নগরের সঙ্গে কানেক্ট করে। টাইম মোটামুটি 15 মিনিট বা 20 মিনিট মতন লাগে। এই দেখুন, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবিও আঁকা আছে। তবে গঙ্গার ঘাটটা এমনভাবে মানুষের নোংরা করে রেখেছে যে এই শুধু জায়গাটার জন্য পুরো জায়গাটার মনোরম পরিবেশটা কখনো কখনো নষ্ট হয়ে যায়। এগুলো একটু আমাদেরই বোঝা উচিত, তাই না? এইবারে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসতে চলেছি। বেরোনোর পথে দেখা হলো বজরংবলীর সঙ্গে, তাই একটু প্রণাম করে নিলাম দাঁড়িয়ে। চলুন বন্ধুরা, আজকে আমার এই প্রথম ব্লগ এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি, আর মানুষকে সেটা দেখাতেও আমার খুব ভালো লাগে। তাহলে সঙ্গে থাকবেন, একসঙ্গে আমরা পুরো দেশ দুনিয়া ঘুরবো।